ভাবি কইচ্ছা কইচ্ছা বয়স হয়েছে। শোন, বয়স হলে এরকম হয়, অনেক সময় মুইত্যা ফানি লইতো খেয়াল থাকে না, মনে করে লইছে ফাইজমার ফিতাড়া বাইন্দালা। আবার এমনও হয় সকালবেলা খাইয়া কতক্ষণ ফরকে কিতা গো অমুকের বউ খানা দিলা না। এটা হয় বয়সের দোষ। আমরা বুলুবাই এর কই আর কি, বাবির পক্ষ থেকে একটা মেসেজ কয় আপনি যেরম নেতা এরম নেতা কুমিল্লা শহর অলিগলি সিফা সাফাত আছে, আমরা ফুলাফেন দিয়ে এর থেকে বড় সেনা। কুমিল্লা লই এডি কই না কাকু, বয়স হইছে। ওই 2 দিন আগে কইবেন এক কথা, 2 দিন পরে কইবেন আরেক কথা। আপনার কারণে ফর বিএনপির ভোট কমবো, কব পোল্টি বাস জাগার ভিতরে পোল্টি খায়। আচ্ছা, আমার কি কোনো বিপদ হইবে এরকম ভিডিও বানাইলে? কিন্তু ভাই না বানাই হতে পারতেছি না। এই যে বরকতুল্লাহ বুলু কাক্কা, কাক্কা আপনি আগে কি বলা হয়েছে, স্মরণ শক্তি যেন ঠিকঠাক থাকে এই টাইপের ওষুধ খান। কোন হার্বাল খাইবেন আমি জানি না, বাট আপনার খাবার দরকার। গেল কয়েক মাস আগে আপনি কুমিল্লা এসে বলছিলেন যে যদি এই বিভাগের নাম মেঘনা হয় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে মেঘনা থেকে সরাই এটা কুমিল্লা করবে। সেই আপনি গতকালকে যে বক্তব্য দিলেন, এই বক্তব্য তো আমাদের মনে হচ্ছে যে মানে বিএনপির দলটা পোল্টিবাজ নাকি আপনি পোল্টিবাজ। তা আমার ক্যালকুলেশনে আপনি পোল্টিবাজ, কারণ কুমিল্লাতেও আপনার চেয়ে বাঘা বাঘা নেতা আমাদের স্টকে আছে বিএনপির। আমরা সবাই সেটা নিয়ে প্রটেস্ট করবো। দেখেন, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, নোয়াখালী বিভাগ হোক, কুমিল্লা বিভাগ হোক, পুরো 64 জেলা বিভাগ হয়ে যাক, আমার ব্যক্তিগত কোনো আপত্তি নেই। কিন্তু যখন এই কুমিল্লা বিভাগকে প্রতিহত করার জন্য বিএনপির মতো দলটির সর্বোচ্চ পর্যায় থেকে এরকম চটকদার বক্তব্য দেওয়া হয়, নির্বাচনে আসার আগে কিন্তু মাথায় রেখেন পাবলিক পরে কিন্তু জামাতরে ভোট দেওয়া ছেদ্দা ফেলবো, আর দোষ হবে আপনার, এটার দায়ভার আপনার। কেন বলি? বরকত উল্লাহ বুলু ভাই বিএনপির রাজনীতিতে খুবই প্রভাবশালী একজন নেতা। তবে ওনার এলাকার মানুষেরই ওনার সম্পর্কে অনেক অভিযোগ আছে যে তিনি যখন লাস্ট নির্বাচিত হয়েছিলেন তার এলাকায় সেই যে 80 বলে গেছেন, আর তিনি ঠিকমতো আসেনও নাই, এলাকার উন্নয়নও করেন নাই। এটি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের অনেকটা চরিত্র। তবে আজকে দেখেন আমরা কেনই সমালোচনা করছি, কারণ আপনি আমার ঘরের মধ্যে হাত দিচ্ছেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে তা আমরা তো দেখছি যে আমরা দোয়া করি আপনারা ক্ষমতায় যান, আগামীতে আপনারা ক্ষমতায় আসতেছেন। এখন আপনি আমাদেরকে কি ভয় দেখাচ্ছেন? বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগে পরিণত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এটা কি কোনো রাষ্ট্রীয় এজেন্ডা? আপনি কি খালি নোয়াখালীর মানে আমি বুঝি নাই যে বিএনপি ক্ষমতায় এলে কেন আপনি বলেন আপনি ক্ষমতায় গেলে বিএনপি কি শুধুমাত্র নোয়াখালীর কোনো দল? আচ্ছা দেখেন, বিএনপি নোয়াখালী বেগম জিয়ার জন্মস্থান সম্ভবত, তো সেটা হিসাবে আলাদা। কিন্তু আপনি বলতেছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে, আপনি বলতে পারতেন যে আমি আনোয়ার হোসেন বুলু, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি বরকতুল্লাহ বুলু, তখন ভাই তোমাদের জন্য এটাকে বিভাগের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। কিন্তু আপনি দলের নাম বেচছেন যেখানে দল প্রশ্নবিদ্ধ হয়েছে। ওনার বক্তব্য হচ্ছে যে আপনি দলটির একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, ভাইস চেয়ারম্যান। তো বুলু ভাই বলছেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগে পরিণত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সরকার গঠনের সুযোগ পেলে নোয়াখালী বিভাগ করার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন আপনি যদি বলতেন যে কুমিল্লারটা কুমিল্লার বিভাগ হোক, নোয়াখালীবাসী আপনারা ধৈর্য ধারণ করেন, আমরা ক্ষমতা এলে নোয়াখালীকেও বিভাগ করবো, আমাদের কোনো অ্যালার্জি ছিল না। কিন্তু এখানে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি যেই সংবাদ সম্মেলন করেছে, তাদের কিন্তু প্রধান একটা দাবি ছিল যে কুমিল্লাকে বিভাগ না করে নোয়াখালীকে বিভাগ করা। এমনকি এটার সপক্ষে তারা 100টা যুক্তি প্রদান করেছেন। হয়তো তাদের যুক্তিগুলো সঠিক, আমাদের এটাতে কোনো অ্যালার্জি নেই। আমি বরাবরই বলি, কুমিল্লার অনেকে আছেন ভাইরাল হবার জন্য, নোয়াখালীর অনেকে আছেন ভাইরাল হবার জন্য, লেদা চেনা বুড়া বুড়ি মানে ফেসবুকে যাচ্ছে তাই বলে যাচ্ছেন, জাতিগত হিংসা বিদ্বেষ, এলাকাগত হিংসা বিদ্বেষ তৈরি করছেন। আমি এগুলো পছন্দ করি না। তো বুলু ভাই তিনি বলছেন যে নোয়াখালীর অবদান তিনি তুলে ধরেছেন ভালো। তো অতীতে কেন নোয়াখালীকে বিভাগ করা হয়নি তার বক্তব্য, ওই সময় সিলেট, রংপুর, ময়মনসিংহকে বিভাগ করা বেশি জরুরি ছিল, আর এখন বিএনপি ক্ষমতা এলে নোয়াখালীকেই বিভাগ করা হবে প্রথম অগ্রাধিকার। তো কেমনে ভাই? এটা কি আপনাদের জাতীয় নির্বাচনী ম্যানিফেস্ট? একটা দল যখন ক্ষমতায় যাবে এটা তো সারা বাংলাদেশের উন্নয়ন করবে। যে এলাকাটা অনুন্নত সেখানে ডেভেলপমেন্ট ছোঁয়া যাবে, যেটাকে বিভাগ করা দরকার সেটা বিভাগ করবে, উপজেলা দরকার হলে উপজেলা করবে। আমাদের তো অ্যালার্জি নেই। কিন্তু আপনি তো একটা মূলা ঝুলাই দিলেন, যখন কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ নিয়ে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে, আপনি সেই বিভাজনটাকে আর উস্কাই দিলেন। তো তার মানে কি বিএনপি এখন এই সরকার তো এটা একটা প্রসেসিং, এটা সকালে বললে বিকেলে হবে না। কোনো কারণে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে থাকতে কুমিল্লা বিভাগ ঘোষণা হলো না। তো আপনারা ক্ষমতায় গেলে কি কুমিল্লা বিভাগ কাটটা দিবেন? আর আমাদের কুমিল্লাতে যে বিএনপির নেতারা আছে তারা ডেকে আমরা এলাকায় ঢুকতে দেবো? হ্যাঁ, মনে করলেন রাজপথে গৈরা গৈরি খামো, কেন পারলো না? আমাদের নেতারা কেন পারলো না? এটা নিয়ে কিন্তু অনেক খেলা হয়ে যাবে। তো এগুলা নিয়ে
এরকম বাদানুবাদ অন্তত আপনাদের মতন বর্ষিয়ান রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা আশা করি না। আপনি পার্সোনালি সেটা আলাদা হয়তো আপনার হাউসে বলতে পারেন, কিন্তু এরকম জাতীয় একটা প্রোগ্রামে এসে বিভাগ টু বিভাগ লাগাই দিতে পারেন না ভাই। ভালো থাকুন।